নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলার ডিজিটাল। আমি কমলেশ। শীতের আপডেট, আগামী কয়েকদিনে তাপমাত্রা কেমন থাকবে তো সে আপডেটটাও দেবই, কিন্তু তার আগে একটু গরম নিয়ে কথা বলতেই হচ্ছে। দুদিন আগে আমরা দেখলাম 2024 বিশ্বের উষ্ণতম বছর এই তকমাটা পেয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থাও জানিয়ে দিয়েছে যে এতদিন আমরা যে পৃথিবীতে কাটিয়েছি, যতদিন ধরে মোটামুটি গণনা হচ্ছে, তাপমাত্রা মাপা হচ্ছে, তা সেই হিসাবে দেখা যাচ্ছে 2024ই এখনও পর্যন্ত উষ্ণতম বছর। 2023 ছিল, সেই রেকর্ডটা ভেঙে গেছে। আজকে নয়াদিল্লি মৌসুম ভবনও জানিয়ে দিল যে 2024 ভারতেরও উষ্ণতম বছর। 2016 সালের রেকর্ড, ভারতের উষ্ণতম বছর ধরা হতো 2016 সালকে, সেই রেকর্ড আজকে যে রিপোর্ট মৌসুম ভবন জানালো আমাদের, তাতে দেখা যাচ্ছে 2016 রেকর্ড ভেঙে 2024ই উষ্ণতম বছর। বিশ্বের যে রিপোর্ট আমরা দেখেছিলাম তাতে দেখা যাচ্ছিল যে এই প্রথম 2024-এ 1.5 ডিগ্রি চৌকাট যেটাকে বলা হচ্ছিল, যে শিল্পযুগ শুরু হওয়ার আগে পৃথিবীর যে গড় তাপমাত্রা তার থেকে এই প্রথম যে গড় তাপমাত্রা তার থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে গেল। আদতে সেটা 1.6 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ক্ষেত্রে অবশ্য যে পুরনো গড়, সেই গড় তাপমাত্রার থেকে এবারের যে তাপমাত্রা বেশি, সেটা ওই 0.65 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ পৃথিবী যে হারে গরম হচ্ছে সেই তুলনায় ভারত একটু কম উষ্ণায়ন দেখা যাচ্ছে। যদিও আশঙ্কার অনেকগুলো জায়গা আছে। আমরা গত বছর যে বছরটা নিয়ে কথা হচ্ছে 2024, গত বছর আমরা বিশেষ করে গ্রীষ্মকালে ভয়ানক গরম দেখেছি। এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত তাপপ্রবাহ চলেছে। মে মাসে এমন পরিস্থিতি, মানে এপ্রিল মে মাসে বাংলার পরিস্থিতিও ভয়ানক খারাপ ছিল। আমরা দেখেছি কলাইকুণ্ডার তাপমাত্রা 47 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, মানে কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল অনেক বছর পর। এবং দেশের ক্ষেত্রে যদি দেখি, রাজস্থানের চুরুর তাপমাত্রা 50 ডিগ্রি পার করেছিল। এইগুলো আমরা দেখে অভ্যস্ত হয়েছি। মানে মোটামুটি গরমকালে কীরকম গরম পড়তে পারে তার একটা ট্রেলার আমরা দেখেছি, এবং আবহাওয়াবিদরা বলছেন এই পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হতে পারে। এবং শুধু যে গ্রীষ্মকাল নিয়ে আশঙ্কা তা নয়, যেটা দেখা যাচ্ছে, এই যে মৌসুম ভবন আজকে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর এই স্প্যানটা যদি দেখা যায়, তাহলে বলতেই হচ্ছে যে সময়টা ঠান্ডা পড়তে শুরু করে এবং শীত পড়ে যায় ডিসেম্বর মাসে, সেই পর্বটা দেরিতে শুরু হচ্ছে, অর্থাৎ শীত দেরিতে পড়ছে। এই প্রবণতা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে, এটা 2023 সালের রিপোর্টে আমরা দেখেছিলাম যে এই অক্টোবর থেকে ডিসেম্বর এই তাপমাত্রা বৃদ্ধির হারটা সব থেকে বেশি। এই রিপোর্টগুলো একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যে যার কথা এর আগে বিভিন্ন আবহাওয়াবিদরা, জলবায়ু বিজ্ঞানীরা বারবার বলেছেন, যে পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে। অনেকগুলো কারণ আছে। প্রথমত গাছ কেটে ফেলা হচ্ছে, তার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তার সঙ্গে ফসিল ফুয়েল বন্ধ করার যে আলোচনাগুলো হয়েছিল বিভিন্ন জলবায়ু সম্মেলনে, সেগুলো কাজের কাজ খুব একটা হয়নি। ফলে কার্বন নিঃসরণ সেটা বেড়েই চলেছে। এবং এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত যা আমরা প্রত্যেক দিন এগুলো তৈরি হচ্ছে পৃথিবীতে, এবং এগুলো কিন্তু হিট হোল্ডিং, এদের হিট হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি। গ্রিন হাউস গ্যাস বলা হয় যে কারণে। এই যে তাপটা পৃথিবী থেকে, যেটা সূর্যের রশ্মি ঢুকছে, তাপটা পৃথিবী থেকে বেরোতে পারছে না, কারণ এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এদের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে, যেহেতু আমরা এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে পারছি না। আরও নানা রকম কারণ রয়েছে, সব মিলিয়ে। এবং গত বছর এল নিনোর একটা প্রভাব ছিল। সুতরাং পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবার শীতের আপডেটে আসি। শীতের আপডেট বলতে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। শুধুমাত্র কলকাতায় যে ঠান্ডা কম এমন নয়, জেলার দিকেও কনকনে শীত নেই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সব জায়গাতেই তাপমাত্রা যা থাকা উচিত এই সময়, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি বেশি রয়েছে। আগামী 4-5 দিনেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। হালকা ঠান্ডা থাকবে জেলার দিকে। কলকাতায় যেরকম রয়েছে এরকমই থাকবে, 14-15 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। আর জেলাতে সব জায়গাতেই যা দেখা যাচ্ছে, পশ্চিমাঞ্চলেও 10 ডিগ্রির ওপরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। যেহেতু এখন একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে, আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা 17-18 তারিখ নাগাদ আসবে। ফলে আবার উত্তর ভারতে বৃষ্টি হয়। ফলে উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস আসার সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। এবং 20 তারিখ পেরিয়ে গেলে আমরা আস্তে আস্তে শীতের শেষের দিকে পৌঁছে যাব। দেখা যাক জাঁকিয়ে শীত অন্তত 2-1 দিনের জন্য পাওয়া যায় কিনা। নিশ্চয়ই আপডেট দেবো আপনাদের। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।